আজকে কাজের জন্য আগের দিন আমরা হাইটটাকে রেডি করে দিয়ে গেছিলাম, আর সকাল সকাল হাতে করে একটা মেশিন নিয়ে চলে এলাম কাজের সাইড। তারপর আর কোনো দেরি না করে ঝটাপট উঠে পড়লাম হাইটের উপর। তারপর দুজনে মিলে লেগে গেলাম চিপিং করতে। এখানে আমার কাজ ছিল কারেন্টের বোর্ড ধরা, আর তপন ভাইয়ের কাজ ছিল মেশিন চালানো। এরকম করেই বেশ কিছুক্ষণ কাজ করার পর আমাদের চিপিংটাও কমপ্লিট। তারপরে আমরা দুজন কিছুক্ষণের জন্য বসলাম। তারপর আমার মনে পড়লো কাজ করতে এসেছি আর বসে থাকলে চলবে না, তাই নিচেটাকে পরিষ্কার করে দেওয়ার পর তপন ভাই শুরু করে দিল তার গান, আর এইদিকে গ্রাউন্ডটাকে নিয়ে এসে সিলিংটাকে নাচাতে লাগলো। তারপর বেশ কিছুক্ষণ কাজ করার পর ছেপে কমপ্লিট করলাম সিলিংটাকে, আর ছুটে আমাকে হাইটের উপর থেকে নেমে পড়তে হলো, কারণ আমার দশায় মশা খাচ্ছিল। তারপর মুখ হাত ধুয়ে নিজেকে একটু সাফ সুতরা করে আমার থেকে লম্বা 7 ফুটের ফান্ডিটাকে নিয়ে আমি ফান্ডি করতে লাগলাম। এত বড় ফান্ডি নিয়ে যখন ফান্ডি করি না, তো নিজের প্রতি একটা গর্ব হয়, আমি ছোট পাড়ার ছেলে হয়ে এত বড় ফান্ডি চালাই। যাই হোক, আর কি ফোজকে বাদ দিলাম, আর ফান্ডি করা শেষ করে সবাই মিলে লেগে গেলাম উঁচু ঘোরাতে। এদিকে উঁচু ঘোরানো কমপ্লিট করার পর আমি লেগে গেলাম ভীমটাকে কমপ্লিট করতে। আর ভীমটাকে কমপ্লিট করতে করতে সিলিংটা দেখছি একদম শুকিয়ে যাচ্ছে, তাই ফুল ঝাড়ুটাকে ধরলাম আর সিলিংটাকে মধু মধু ফিনিশিং করতে লাগলাম। তারপরে লেগে গেলাম এই ভীমটাকে প্লাস্টার করতে, আর ওইদিকে তপন ভাই আর আমার চাচা লেগে গেছে দেওয়ালটাকে প্লাস্টার করতে। এরকম করেই কচ্ছপের গতিতে খুরখুর করে আমরা প্লাস্টারটাকে কমপ্লিট করি। আর তোমরা কমেন্ট করে যাও কে কোথা থেকে ভিডিওটা দেখছো, আর যার কমেন্টের উপরে বেশি লাইক থাকবে তাদের কমেন্টগুলো পরের একটা ভিডিওতে আমি মেনশন করব। যাই হোক, তারপর সবাই মিলে অনেকক্ষণ কাজকর্ম করার পর হাইটের কাজটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। আর তারপরে নিচে যে মশলাগুলো পড়েছিল সেই মশলাগুলোকে আমি জড়ো করতে লাগলাম। তারপরে নজর পড়লো আমার তপন ভাইয়ের দিকে, সে দেখছি সিলিং এ চিপিং করছে। কারণ হচ্ছে সকালবেলায় এসে চিপিং করে কাজে লাগতে আমাদের অনেকটা লেট হয়ে যাবে, তাই সব কাজ আমরা আগে থেকেই রেডি করে নিলাম। তো চলো আজকেকার মতো এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।